আমরা বলছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মানুষ এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওসালি খালিলি, আমার নিকটের বন্ধু আমাকে বলেন, মুআয, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কাফের অমুসলিম সেই কালো বিদ্বানেরা বুঝেছেন সে কাফের হয়ে গেল মানে অমুসলিম হয়ে গেল। আজও অনেকে তাই বুঝছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথা বলল, এরপরে ওয়া ইকিমুস সালাহ, সালাত আদায় করলো, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করলো, ফাকাদ আসামা মিন্নি দিমাহুম আমওয়ালাহুম, সে তার সম্পদকে এবং নিজেকে রক্ষা করে নিল। সালাত যদি সে আদায় করে তাহলে তার সম্পদ এবং সে নিজে বেঁচে গেল। এখান থেকে বুঝে নিতে হবে যে ব্যক্তি সালাত আদায় করলো না তার সম্পদ এবং সে নিজে নিরাপদে নয়। এই হাদিস পেশ করে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা সহকারীকে যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে, সে কাফের হয়ে গেল। এই কথাই ঠিক। এই হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই কথাই ঠিক। এই হাদিসের ভিত্তিতে বর্তমান পৃথিবীতে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে সালাত আদায় করেনি, এখন আর মুসলমান নেই। চেয়ারম্যান মেম্বার লাগবে না, খাতা কলম লাগবে না, এমনিতেই বিবাহ গেছে। আমরা বলতে চাচ্ছি সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া মহাপাপ। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে এবং ছেলে মেয়েকে সালাত আদায় করাতে হবে। যারা সালাত আদায় করছে না তাদেরকে আল্লাহ রাসূল কাফের বলে উল্লেখ করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন মানুষ।